আদালতে ঢুকলেই গ্রেপ্তার, সেই আতঙ্কে ভুগছিলেন অভিবাসীরা। এবার নিউ ইয়র্কের আদালত বড় পরিবর্তন আনল নতুন নির্দেশ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অভিবাসন আদালতগুলোতে গ্রেপ্তার কার্যক্রমে সীমাবদ্ধতা আরোপ করেছেন ফেডারেল বিচারক পি ক্যাভিন ক্যাস্টেল। তার এই সিদ্ধান্তে আদালত প্রাঙ্গণে আইস সংস্থার আগের মতো নির্বিঘ্ন গ্রেপ্তার কার্যক্রম অনেকটাই কমে যাবে। রায় বিচারক বলেন, আগের সিদ্ধান্ত ভুল তথ্যের ভিত্তিতে নেওয়া হয়েছিল এবং তার সংশোধন জরুরি। আদালতের ভেতরে হঠাৎ গ্রেপ্তার বিচার প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে বলেও তিনি উল্লেখ করেন। গত বছর ট্রাম্প প্রশাসনের নীতির অংশ হিসেবে আদালতে হাজির হওয়া অভিবাসীদের গ্রেপ্তার শুরু হলে ব্যাপক সমালোচনা দেখা দেয়। নিউ ইয়র্কের ২৬ ফেডারেল প্লাজা ভবনে এমন ঘটনা নিয়মিত ঘটায় উদ্বেগ আরও বাড়ে। এই প্রেক্ষাপটে অভিবাসী অধিকার সংগঠনগুলো আদালতের শরণাপন্ন হয়। তাদের অভিযোগ ছিল, গ্রেপ্তারের ভয়ে অনেকেই শুনানিতে উপস্থিত হতে সাহস পাচ্ছেন না, ফলে বিচার প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরবর্তীতে প্রসিকিউটর পক্ষ প্রশাসনিক ভুলের বিষয়টি স্বীকার করলে বিচারক নতুন করে বিষয়টি বিবেচনা করেন। নতুন নির্দেশনায় নিউ ইয়র্কের ২৬ ফেডারেল প্লাজা, ২০১ ভারিক স্ট্রিট এবং ২৯০ ব্রডওয়ের অভিবাসন আদালতে গ্রেপ্তার কার্যক্রম কঠোরভাবে সীমিত করা হয়েছে। মানবাধিকার আইনজীবীরা এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন। তাদের মতে এতে অভিবাসীরা গ্রেপ্তারের আশঙ্কা ছাড়াই আদালতে নিজেদের অধিকার নিয়ে লড়তে পারবেন। অন্যদিকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, আইন প্রয়োগ তাদের দায়িত্ব এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পদক্ষেপ চলবে। তবে বিচারক স্পষ্ট করেছেন, এই রায় চূড়ান্ত নয়। পূর্ণাঙ্গ শুনানির পর এ বিষয়ে আরও সিদ্ধান্ত আসতে পারে।